আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি বরাবরের মতো আবারও চলে এলাম তোমাদের নতুন আরেকটি লেসন নিয়ে। আজকে আমি আলোচনা করব তোমাদের লেসন প্ল্যান 2 নিয়ে। লেসন প্ল্যান 2তে তোমাদের ইংরেজি বিষয়ে যে পড়া রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো তোমাদের এখানে রয়েছে আমাদের ইউনিট 10 এবং লেসন ইউনিট 10-এর 1 থেকে 2। তো আমরা সরাসরি মডেল কোশ্চেন থেকে প্র্যাকটিস করি এই জন্য, যাতে করে তোমাদের এখানে অনেকগুলো ভোকাবুলারি দেওয়া আছে এবং অনুবাদ দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এজন্য আমরা মডেল কোশ্চেন থেকে তোমাদের এই পড়াটা কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। তো তোমরা টেক্সট বই থেকেও প্র্যাকটিস করবে, কিন্তু যেহেতু তোমাদের এখানে অনেকগুলো ভোকাবুলারি দেওয়া আছে সেজন্য আমরা এই মডেল কোশ্চেনটা থেকে প্র্যাকটিস করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেজন্য আমরা মডেল কোশ্চেন থেকে প্র্যাকটিস করছি। তো দেখো এখানে আমাদের কি রয়েছে। রিড দ্য টেক্সট অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং 1, 2, 3 and 4। তো এটা তো প্যাসেজ অনুসারে দেওয়া আছে, প্রশ্ন অনুসারে। তো আমরা শুধুমাত্র এখান থেকে প্যাসেজ শিখব আর কিছু প্রশ্নের অ্যান্সার করা শিখব। তো আমি প্যাসেজটি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। আমার হোম ডিস্ট্রিক্ট মানে নিজের জেলা কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এটা একটি জেলা সদর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস। এই জেলার রয়েছে 8টি পৌরসভা। মিউনিসিপ্যালিটিস মানে হচ্ছে পৌরসভা। 13 উপজেলাস, 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজেস, এবং 1745টি গ্রাম রয়েছে। 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম রয়েছে। দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। কিশোরগঞ্জ জেলার নামটা এসেছে একজন পুরনো জমিদারের নাম থেকে, যার নাম জানা যায় ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক। এই নামের থেকে কিশোরগঞ্জ জেলার নামের উৎপত্তি হয়েছে। There are of Kishoreganj municipality is about 10 square kilometers. কিশোরগঞ্জ পৌরসভা 10 বর্গ কিলোমিটার নিয়ে। The river নরসুন্দা flows through the town. নরসুন্দা নদী শহরের মধ্য থেকে বয়ে গিয়েছে। কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন। কিশোরগঞ্জ খুবই ছোট শহর, বাট দেয়ার আর মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। এখানে অনেক ছোট শহর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ড কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন। কি রয়েছে কিশোরগঞ্জে? সব থেকে বড় ঈদগাহ, যেটাকে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড গা বলা হয়, অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এবং সরকারি গুরুদয়াল কলেজও রয়েছে এই শহরে। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ। এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে ঈদ উদযাপন করার জন্য। দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। পাগলা মসজিদও রয়েছে আমার জেলায়। আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খাঁ। ঈশা খাঁয়ের দুর্গ রয়েছে শহরের বাইরে, অ্যাট জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে অবস্থিত। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক ইন এগ্রোসিন্দুর। তুমি এখানে আরও দেখতে পাবে শাহ মোহাম্মদ মসজিদ এগ্রোসিন্দুরে, নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর
কাছে। ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী। এখানে রয়েছে শিব মন্দির চন্দ্রবতী, চন্দ্রবতীতে শিব মন্দির রয়েছে। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ হলো কিছু বিখ্যাত লোকেরও জন্মস্থান। চন্দ্রবতী দ্য ফেমাস ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। চন্দ্রবতী দ্য ফার্স্ট ওম্যান পোয়েট, প্রথম মহিলা কবি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের, ওয়াজ বর্ন হিয়ার, তিনিও এখানে জন্মগ্রহণ করেছিলেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার। এখানে উপেন্দ্র কিশোর, শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় এবং রায়চৌধুরী এবং সুকুমার রায় এখানে জন্মগ্রহণ করেছেন। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। বিখ্যাত চিত্রশিল্পী বা চিত্রকর জয়নুল আবেদিন উনিও এই কিশোরগঞ্জেরই। সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইজ অলসো ফ্রম হিয়ার। প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও এই কিশোরগঞ্জের। ইজ অলসো ফ্রম হিয়ার। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। আমি আমার জেলাকে খুব ভালোবাসি। তো তোমাদের এখানে দেখো কতগুলো ভোকাবুলারি দেওয়া আছে। ইউনিয়ন মানে ঐক্য বা সংঘ, নর্থ ইস্ট দক্ষিণ পূর্ব, কাম ফ্রম আসা, অ্যান ওল্ড ল্যান্ডলর্ড একজন বৃদ্ধ ভূস্বামী বা জমিদার, ভিলেজ গ্রাম, এরিয়া অঞ্চল, টাউন শহর, ফ্লো স্রোত, অ্যারাউন্ড এর বা চারদিকে, কনসিস্ট অফ গঠিত, মিউনিসিপ্যালিটিস পৌরসভা, লার্জেস্ট বড়, অ্যাক্রস পার হয়ে মানে মাঝখান দিয়ে বয়ে চলা, এটাকে অ্যাক্রস বলা হয়, নোন সুপরিচিত, টেম্পল মন্দির, পার্সোনালিটি ব্যক্তিত্ব, লিটারেচার সাহিত্য, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, পেইন্ট রং, প্রাউড গর্বিত। তো তোমাদের এখানে কিন্তু বাংলা অনুবাদ দেওয়া আছে, তোমরা অনুবাদ দেখেও এই প্যাসেজটি প্র্যাকটিস করতে পারবে। তো তোমরা প্যাসেজটি দেখে প্যাসেজটি পড়ার পরে তোমরা দেখো তো এখানে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, তোমরা এই ফিল ইন দ্য গ্যাপসের অ্যান্সার করতে পারো কিনা। তো তোমরা খাতায় ফিল ইন দ্য গ্যাপসের অ্যান্সার করতে পারো কিনা দেখো ভিডিওটি থামিয়ে। শোলাকিয়া ঈদ গ্রাউন্ড ইজ দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড ইন দ্য ড্যাশ। এখানে কি হবে? শোলাকিয়া ঈদ গ্রাউন্ড ইজ দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড ইন দ্য, এখানে কি হবে দেখো তো, পারো কিনা তোমরা। চন্দ্রবতী ওয়াজ আ ড্যাশ, চন্দ্রবতী কি ছিলেন? একজন, অনেক কিছু দেয়া আছে এখানে, আশা করছি তোমরা পারবে। সৈয়দ নজরুল ইসলাম ওয়াজ ড্যাশ ইন কিশোরগঞ্জ, তিনি কি ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম ওয়াজ ড্যাশ ইন কিশোরগঞ্জ, কি হবে? কিশোরগঞ্জ ইজ নেমড আফটার অ্যান্ড ড্যাশ ল্যান্ডলর্ড, কার নামে এই কিশোরগঞ্জ জেলাটি করা হয়েছিল, নামকরণ করা হয়েছিল? দেখো তো এখান থেকে কোন ওয়ার্ডটি বসবে এখানে। কিশোরগঞ্জ হ্যাজ মেনি ড্যাশ প্লেসেস, মেনি কি হবে? তো দেখো তোমরা কিন্তু এখানে এই ওয়ার্ডগুলো নিয়ে এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে পারবে। তো তোমরা ঝটপট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো প্র্যাকটিস করে ফেলো। তো এখানে কি রয়েছে? ট্রু ফলস। কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, ট্রু না ফলস? তোমরা অবশ্যই প্যাসেজটি পড়লে অ্যান্সার করতে পারবে। কিশোরগঞ্জ হ্যাজ মেনি ইনসিগনিফিক্যান্ট প্লেস, কিশোরগঞ্জ অনেক তাৎপর্যহীন স্থান রয়েছে, ট্রু না ফলস? কিশোরগঞ্জ ইজ আ বিগ টাউন, কিশোরগঞ্জ একটি বড় শহর। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড অফ কান্ট্রি ইজ ইন কিশোরগঞ্জ, দেশের সবচেয়ে বৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জে অবস্থিত। পিপল ফ্রম অল ডিস্ট্রিক্টস অফ দ্য কান্ট্রি কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ, দেশের সকল জেলা থেকে লোকজন ঈদ উদযাপনের জন্য এই জায়গায় আসেন। তো
তোমরা এখান থেকে এগুলো প্র্যাকটিস করবে। তারপরে তোমাদের এখানে দেখো 3 নম্বর কোশ্চেনে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন দ্য সেন্টেন্স অর দ্য সেন্টেন্সেস। একটি বাক্যে অথবা বহু বাক্যে তোমরা এই একাধিক বাক্য নিয়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবে। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট? কিশোরগঞ্জ জেলায় কতগুলো ভিলেজ আছে? তোমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছ কতগুলো ভিলেজ আছে। দেয়ার আর 1745 ভিলেজেস ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। তোমরা কিন্তু প্যাসেজ দেখে অ্যান্সার করতে পারবে। হাউ ডাজ দ্য নেম কিশোরগঞ্জ কাম ফ্রম? কিভাবে কিশোরগঞ্জ নাম এসেছে? দেখো প্যাসেজের মধ্যে কিন্তু তোমাদের এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে। কি রয়েছে এখানে দেখো, দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। লিখে দিলেই কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এভাবে করে এখান থেকে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার প্যাসেজ থেকে করার চেষ্টা করবে। বাদ বাকি সকল কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা এই প্যাসেজ থেকেই করতে পারবে। এখানে রয়েছে ম্যাচ দ্য কলাম A with their meaning in column B. 2 extra meanings are given in column B. এই কলামের শব্দগুলো বি কলামের দেওয়া একই রকম অর্থগুলোর সাথে মিলাও। বি কলামে 2টি অতিরিক্ত শব্দ অতিরিক্ত অর্থ দেওয়া আছে। তো তোমরা এখান থেকে এগুলো কোনটার সাথে কোনটা অর্থ মেলে সেভাবে কিন্তু এখান থেকে মেলাতে হবে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, গ্রাউন্ড ভূমি, ফোর্ট দুর্গ, ফেমাস বিখ্যাত। তো দেখো ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এখান থেকে যেটা তোমাদের সব থেকে এটার সাথে মিলবে সেটার সাথে। বিল্ডিং অফ মিলিটারি ডিফেন্স এটা মিলবে না। হ্যাভিং গ্রেট ইনফ্লুয়েন্স অর অথরিটি এটার সাথেও মিলবে না। এক্সিস্টিং অ্যাজ আ রেজাল্ট অফ বার্থ এটার সাথেও মিলবে না। তারপরে সলিড সারফেস অর ওয়ার্ল্ড এটার সাথে মিলবে না। নোন অ্যাবাউট বাই মেনি পিপল এটার সাথেও মিলবে না। আ গ্রেট কেয়ার অফ ট্রাভেল, নোন ফর সাম ব্যাড ডিডস। তো এখানে তোমাদের সাথে আ গ্রেট কেয়ার অফ ট্রাভেল এটা কিন্তু মিলবে। তারপরে গ্রাউন্ড ভূমি, সলিড সারফেস অফ দ্য ওয়ার্ল্ড এটার সাথে মিলবে। এভাবে করে তোমরা অর্থগুলো এখান থেকে এই কলামের সাথে বি কলাম ম্যাচ করবে। তো তোমাদের এখানে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে, তোমরা চাইলে প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে দেখে করে ফেলতে পারো। 3 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাদের ফুড পিরামিড যে প্যারাগ্রাফ সেটি কিন্তু এবারে 2 নম্বর লেসন প্ল্যানেও কিন্তু আমরা রেখেছি, 1 নম্বর লেসন প্ল্যানেও ছিল। তো তোমরা অনেকেই এখন পর্যন্ত এই প্যারাগ্রাফটি আত্মস্থ করতে পারোনি, যে কারণে আমরা 2 নম্বর লেসন প্ল্যানেও আবার রেখেছি। তো আমি আরেকবার পড়ে দিচ্ছি। দেখো, ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক নিড অফ হিউম্যান বিং। মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য একটি। ফুড পিরামিড ইজ আ চার্ট টু শো দ্য 5 গ্রুপস অফ ফুড। পাঁচ ধরনের খাদ্যের তালিকা এই ফুড পিরামিডের মধ্যে রয়েছে। দ্য চার্ট শোজ আস হাউ মাচ অফ ইজ গ্রুপ অফ ফুড উই শুড ইট। এই পিরামিড আমাদেরকে দেখায় যে কোন খাদ্য কী পরিমাণ আমাদেরকে খেতে হবে। ইন দ্য পিরামিড দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফুড। এই পিরামিডের মধ্যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, লাইক ব্রেডস, সিরিয়ালস, রাইস, নুডলস, পটেটো, সিটিসি। রুটি, খাদ্যশস্য, ভাত, আর নুডলস, আলু ইত্যাদি। দিস টাইপ অফ ফুডস আর ভেরি হেল্পফুল অ্যান্ড হেলদি। এই খাবারগুলো খুব বেশি কি উপকারী এবং স্বাস্থ্যকর। সো উই শুড ইট প্লেন্টি অফ দিস ফুডস। এই খাদ্যশস্যগুলো আমাদের কী করা উচিত? নিয়মিত খাওয়া উচিত, খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত। দেয়ার আর সাম ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে কিছু রয়েছে তাজা ফল এবং শাকসবজি। উই মাস্ট ইট দেম রেগুলারলি। আমাদের এগুলো প্রতিদিন খাওয়া প্রয়োজন, আমাদের প্রতিদিন এগুলো অবশ্যই খেতে হবে। উই মাস্ট ইট দেম রেগুলারলি। দেয়ার আর ডেইরি প্রোডাক্টস। এখানে দুগ্ধজাত খাবার রয়েছে, লাইক মিল্ক, দুধ, চিজ, ইয়োগার্ট,
দুধ ডেইরি প্রোডাক্টস, এগুলোকে বলা হয় দুধ, ডিম, এবং দুধ ডিম দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু ডেইরি প্রোডাক্টস বলা হয়। উই শুড ইট দিস ফুড আইটেমস বিকজ দে আর ইম্পর্টেন্ট ফর হেলথ বাট উই ডোন্ট নিড টু মাচ অফ দেম। আমাদের উই শুড ইট দিস ফুড, আমাদের এগুলো খাওয়া প্রয়োজন, বিকজ দে আর ইম্পর্টেন্ট ফর হেলথ, স্বাস্থ্যের জন্য উপকারী, বাট উই ডোন্ট নিড টু মাচ অফ দেম, আমাদের খুব বেশির প্রয়োজন নেই শরীরের জন্য এগুলো। ফাইনালি উই হ্যাভ ফ্যাটস, এরপরে আমাদের রয়েছে কি, অবশেষে আমাদের এখানে চর্বি, অয়েল, সুইটস, এটিসি। বাট উই শুড ইট ভেরি লিটল অফ দিস ফুড বিকজ দে আর আনহেলদি, এগুলো আমাদের খুবই অল্প পরিমাণে খাওয়া উচিত কারণ এগুলো অস্বাস্থ্যকর। সো অল শুড ফলো দ্য চার্ট টু টেক ফুড টু লিভ আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। সুতরাং আমাদের খাদ্য তালিকা অনুসরণ করা উচিত যাতে আমরা স্বাস্থ্যবান এবং সুখী জীবনযাপন করতে পারি। তো তোমাদের এটা আবারও পড়া থাকবে এই সপ্তাহে, বা এখান থেকে তোমরা বাংলার অনুবাদ দেখে দেখেও পড়তে পারবে। তো তোমাদের আজকের এই ক্লাসটি 2 নাম্বার লেসন প্ল্যানের এই ক্লাসটি ছিল এই পর্যন্তই। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কে ক্লাসটি দেখেছো তোমার নাম এবং রোল নাম্বার দিয়ে কমেন্টে জানাবে, যাতে করে আমরা বুঝতে পারি যে তুমি ক্লাসটি দেখেছো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।